আজকে তামাম বাংলাদেশটা জেলখানা হয়ে গেছে, তামাম বাংলাদেশটা কারাগার হয়ে গেছে। সেই ব্র্যাক ইউনিভার্সিটির বাংলাদেশের একজন প্রিয় স্যার আসিফ মাহতাব যার নাম, সেই শিক্ষককে আজকে দেখলাম গ্রেপ্তার করে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কি তার অপরাধ? তিনি গ্রেপ্তার হওয়ার আগে একটা ভিডিওর মধ্যে বলেছে, আমার কোনো অপরাধ নাই, আমার অপরাধ হলো একটা, আমি আল্লাহকে সাহায্য করতে চেয়েছি বান্দাকে সাহায্য করার মাধ্যমে। আল্লাহ আকবার বলেন। একজন আলেম নয়, হুজুর নয়, জেনারেল পড়ুয়া শিক্ষিত একজন স্যার, তিনি বলতেছে আল্লাহকে সাহায্য করতে চেয়েছি বান্দাকে সাহায্য করার মাধ্যমে। এই জন্য তাকে রিমান্ডে নিয়ে অত্যাচার, অমানবিক নির্যাতন, ভিপি নূরকে এমন ভাবে পিটাইছে, সে একটা সুস্থ যুবক মানুষ হাঁটতে পারতেছে না, শান করে 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 নিয়ে যাওয়া হচ্ছে। একটা ছাত্র ফায়াজ, তার নাম, 16-17 বছর বয়স, তার শরীরে জার্সি লেখা, বাংলাদেশ লেখা, তার কোমরে রশি দিয়ে বেঁধে টেনে টেনে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে। নিঃসন্দেহে তোমরা একটা 17 বছরের যুবকের কোমরে রশি লাগাও নাই, তাকে রশি লাগানোর মাধ্যমে পুরো বাংলাদেশকে তোমরা রশি লাগায়া ফেলছো। আজকে আদালত তার বিরুদ্ধে কথা বলছেন। একটা শিশু সন্তান, কিশোর সন্তানদের কোমরে রশি লাগাইয়া তোমরা নিয়ে যাচ্ছ, কষ্ট দিচ্ছ, রিমান্ডে নির্যাতন করতেছ। রিমান্ডের নাম অত্যাচার, নির্যাতন। যা করো কেউ যদি না দেখে কে দেখবে? আরো জোরে বলেন। এই জন্য আমি বলতে চাই, বান্দার উপরে জুলুম করবেন না। ক্ষমতা পাইছেন, ক্ষমতা পান, ক্ষমতা ছেড়ে জীবন থাকে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুনিয়ায় যারা ক্ষমতার চেয়ারে বসে, এগুলো প্রকৃত ক্ষমতা না, প্রকৃত ক্ষমতা কার? আল্লাহ। আরো জোরে বলেন। কিন্তু আজকে আমরা ক্ষমতার চেয়ার পাইলে আল্লাহকে ভুলে যাই। আসিলাম ধান, হলেম খই, আরো বেন কতই হই। আল্লাহ বলতেছে বেশি হোস না, বেশি ভাড়া বাড়িস না। আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে। এই জন্য ক্ষমতার অহংকার করা যাবে না। কিসের ক্ষমতা? আমি এই যে বড় মানুষ, সুস্থ মানুষ, আমি সুস্থ আছি, হঠাৎ করে যদি 3 বার পাতলা পায়খানা হয়, আমি কথা বলতে পারি না। বাড়ির যাইয়া ছেলেকে বলি আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কথা কন না কে? তখন বউ দৌড়ে এসে বলতেছে, স্বামী ছেলেকে কেন ভাই বলতিস? তখনও পাগল হয়ে বলতেছে, মা পায়খানা 3 বার বেশি হলে এইরকম হয়। বউ কি বলছে? তার মানে বোঝা যায় 3 বার যদি পেছনে রাস্তা ঢিল হয়ে যায়, আপনি ছেলেকে বলেন ভাই আর বউকে বলেন মাও। কিসের আপনার ক্ষমতা? এই দুনিয়ার কোনো ক্ষমতা নয়, ক্ষমতার একমাত্র অধিকারী কে? আল্লাহ। এই জন্য ক্ষমতার অহংকার করা যাবে না। দিনের পথে, ইসলামের পথে থাকবো। আলোচনা থেকে শিখলাম, মুহাম্মদ বিন হারুন সামারকান্দি 40 বছর ইবাদত করে গুনাহ মাফ হয়নি। কার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল? এই জন্য আমরা আজকের এই ছোট্ট আলোচনা থেকে শিক্ষা নেই। আজকে আমাদের বাবা মা অনেক কষ্ট করে এই মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। আপনাদের সৌভাগ্য, গোলাম রব্বানী যুক্তিবাদী ভাইয়ের মাদ্রাসায় পড়ার আপনারা সুযোগ পেয়েছেন। শুধু বাংলাদেশ নয়, তামাম পৃথিবীতে সুপরিচিত একজন বক্তা গোলাম রব্বানী যুক্তিবাদী। আপনাদের বাবা মারও আশা আপনারা যেন এরকম বড় আলেম হতে পারেন, বড় বক্তা হতে পারেন, বড় খতিব হতে পারেন। ওই বাবা মা খেয়ে না খেয়ে কষ্ট করে করে আপনাদের জন্য খাবার পাঠায়, আপনাদের জন্য দোয়া করে। এই জন্য আপনারা বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। ওই বাবা মা যা হুকুম করে তা শুনবেন। যতদিন বেঁচে রাখে বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। এই জন্য আজকের আলোচনা থেকে আমরা শিক্ষা নেই, আল্লাহর ইবাদত করব, বান্দার সঙ্গে খারাপ ব্যবহার করব না, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করব, বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করব না। এই শপথ নিতে কি রাজি আছি? একটু সবাই হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার খেদমত করে এই দুনিয়া থেকে যাওয়ার মতো তৌফিক দান করুক, বলেন আমিন।